গ্রাম বাংলার ফেলে আসা দিনগুলিকে থিম করে কালীপুজোর তাক লাগাতে প্রস্তুত মালদহের মানিকচকের যুব সংঘ ক্লাবের কালীপূজা। থিম করা হয়েছে গ্রাম বাংলার ফেলে আসা দিন। এবছর 49তম বর্ষে পদার্পণ করলো মানিকচক যুব সংঘ ক্লাবের কালীপূজা। জোর কদমে চলছে প্রস্তুতি। আয়োজন মানুষের মন জয় করবে এমনটাই আশা পুজো উদ্যোক্তাদের। মানিকচক ব্লক এলাকায় বহু কালীপূজা হলেও অন্যতম বড় কালীপূজা করে মানিকচক যুব সংঘ ক্লাবের কালীপূজা। তৈরি হচ্ছে প্রতিমা, সাজিয়ে তোলা হচ্ছে পুজো মণ্ডপ। তবে অত্যাধুনিক যুগে পুরনো দিনের গ্রাম বাংলা কেমন ছিল সেই চিত্র এবারের পুজো মণ্ডপে ফুটে উঠেছে। এই চিন্তা ভাবনাকে সামনে রেখে পুজো উদ্যোক্তারা গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যই ফুটিয়ে তুলতে জোর কদমে কাজ চালাচ্ছে। ধানের কুঠির আড়লে তৈরি হচ্ছে মণ্ডপ, যার ভেতরে থাকবে গ্রাম বাংলার বিভিন্ন ফেলে আসা ঐতিহ্যগুলি। চটের ওপরে চলছে মাটির প্রলেপ, কারুকার্যের মধ্যে দিয়ে প্রাচীন দিনগুলির স্মৃতিচারণ করবে উদ্যোক্তারা। এবছর পূজার বাজেট প্রায় 4.5 লক্ষ টাকা। প্রতিমা তৈরি হচ্ছে 25 ফুট উচ্চতার। জোর কদমে চলছে প্রতিভা থেকে মণ্ডপ সজ্জার কাজ। পুজোকে কেন্দ্র করে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করলেও এবছর নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করেছে উদ্যোক্তারা। চলছে অডিশন থেকে শুরু করে প্রতিযোগীদের বাছাই পর্ব। উদ্যোক্তারা জানাচ্ছেন মায়ের বিশাল আকারের মূর্তি তৈরি হচ্ছে, ছাগ বলিও হয়। পুজোকে কেন্দ্র করে সামাজিক মূলক বিভিন্ন কর্মসূচি, দুস্থদের পাশে দাঁড়ানো, তার সাথে সাংস্কৃতিক মূলক মানুষের মনোরঞ্জনের বিভিন্ন অনুষ্ঠান করা হয়। বিশাল আকারের প্রতিমা হওয়ায় মণ্ডপে সেই প্রতিমা বিসর্জনের ব্যবস্থা গ্রহণ করা হয়। যে ধরনের তারা প্রাচীন দিনগুলিকে ফুটিয়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে, অবশ্যই দর্শনার্থীদের মন জয় করবে বলে আশা প্রকাশ করছেন। আমরা এবার পুরনো দিনে ফিরে যাওয়ার একটা থিমের উপরে আমরা পুজো করছি। মোটামুটি 4.5 লক্ষ টাকার বাজেটে পুজো হচ্ছে। এখানে প্রতি বছরই আমরা বিভিন্ন অনুষ্ঠান করি, তবে এবার আরও সুন্দরভাবে এই কালী পুজোটাকে কীভাবে করা যায় সেটা আমরা চিন্তা ভাবনায় রেখেছি। আমরা প্রতি বছর যেমন খিচুড়ি ভোগ খাওয়ানো, বস্ত্র বিতরণ করা, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম আমাদের এখানে হয়, এবারও হবে। আরও কিছু বাড়তি অনুষ্ঠান আমরা রেখেছি। এবার আমরা ওই পুরনো দিনে ফিরে যাওয়ার যে থিমগুলো, গ্রাম বাংলার আমরা যে আগের যে প্রকৃতির যে চিত্র বা গ্রাম বাংলার যে আমরা কাজ, বিভিন্ন ধরনের কাজকর্ম, আমরা যে মাধ্যমগুলোর দিয়ে আমরা কাজকর্ম হতো সেই জিনিসগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। আশা করি মানুষ এখানে প্রতিমা বিসর্জন করতে এসে হতাশ হবেন না, বরঞ্চ আনন্দ পাবেন, কারণ এটা এমন একটা থিমে হচ্ছে যেটা মানুষের সেই পুরনো দিনে আবার মনে হয় যেন ফিরে যাবে। এই ধরনের চিন্তা ভাবনা কেন পুরনো দিনকে তুলে ধরা? কারণ আমরা এমন একটা অত্যাধুনিক যুগে আমরা চলে এসেছি, যেখানে মোবাইল, যেখানে অত্যাধুনিক কার্যকলাপ এমনভাবে ব্যতিব্যস্ত হয়ে গেছি, যেখানে আমাদের পুরনো দিন যে কত সুন্দর ছিল সেই দিনটাকে মনে করানোর জন্য আমরা এইরকম চিন্তা ভাবনা করে করছি। অবশ্যই আমার মনে হয় কেবল মানিকচক ব্লক নয়, জেলা জুড়ে এখানে বিভিন্ন দর্শনার্থী যখনই এই খবরটা ছড়াবে এবং যা আমরা যা থিমে করছি এবং আমাদের যিনি প্যান্ডেলের কাজ যেনারা করছেন, ওনারাও এত সুন্দরভাবে কাজ করছেন, আমার মনে হয় জেলা জুড়ে একটা প্রভাব পড়বে। আপনার নাম কি দায়িত্ব রয়েছে? গৌতম বসাক, আমি এই সংঘের সহসভাপতি।